আজকে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত, বিখ্যাত বা প্রখ্যাত। শাওন আশরাফ ভাই আমার ডান পাশে একা, আপনারা জানেন একার প্রথম সিনেমাটি তার যে শুরু, সেই ছবির আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তারপর তো তুমুল জনপ্রিয় একটা সিনেমা একা, কেজি সিনেমা থেকে বলা জিন্দা জাফর থেকে শুরু করে। তো একাও আজকে এই সিনেমায় অভিনয় করেছেন আমাদের যে নবাগত নায়িকা রিয়া মনি, তার প্রথম চলচ্চিত্র। তার জন্য আপনাদের দোয়া করতে হবে, আমাদেরও দোয়া করতে হবে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়িকাদের যে সংকট বা অসুবিধাটা, আমরা আশা করবো তার মধ্য থেকে অন্তত কিছুটা আমরা আমাদের ইচ্ছে পূরণ হবে নায়িকা সংকটের জায়গাটা। আর হিরো আলমের কথা আপনাদের জানেন, প্রত্যেকেই জানেন। শাওন আশরাফ ভাই এর আগে একটি লম্বা বক্তব্য দিয়েছেন যে তার পলিটিক্যাল ভিউ নিয়ে, ফিল্মের জায়গা থেকে, অভিনয় থেকে। আসলে হিরো আলমের জীবনটাই একটা গল্পে ভরপুর, নানান রহস্য, নানান ঘটনা ঘটে। হিরো আলম যে আজকে এই সিনেমাটা প্রযোজনা করেছে, নায়কের অভিনয় করেছে, এই ছবিটি আগামী শুক্রবার সিনেমা হল পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য একটি আশীর্বাদ সুলভ একটি বিষয়। আমরা মনে করি এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের। পুরো বাংলা সিনেমার মধ্যে এখন কয়টা সিনেমা মুক্তি পাচ্ছে? করোনাকালীন সময়ের পর কিন্তু সিনেমা মুক্তি পাচ্ছিল না, সেই সময় হিরো আলমের একটি সিনেমা প্রথম মুক্তি পাই এবং অনেকগুলো সিনেমা হল খুলেছে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। আজকেও তার এই ছবিটি মুক্তি পাবে, আমরা আশা করবো ছবিটি ভালো যাবে। বিশেষ করে এই ছবির যে প্রথম পরিচালক ইভান মল্লিক, বাদশাদার কিং এর নির্মাতা, তার একটা বড় ধরনের স্বপ্নের জায়গা। আমরা শুনেছি যে স্টোরি থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে গল্প এবং গল্পের কাঠামো এবং রেয়ামনিকে তার উপস্থাপনার যে ক্ষেত্র এবং প্রতিজন শিল্পী একা বা আরো যারা আছেন কাজে আসেন, সেই জায়গাগুলোতে তিনি অনেক গবেষণা করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন। তো আমাকে ইভান মল্লিক এই ছবিতে ডিরেক্টর, তিনি আমাকে কিছু ফুটেজ দেখিয়েছেন, ট্রেলার, সিকোয়েন্স, গান, এবং আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে দর্শকরা একটা নতুন হিরো আলমকে পেতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকালে শুভ কামনা। ধন্যবাদ। আমাদের